১৩ বছর পর একসাথে তুরস্ক মিশর, ইসরায়েলের জন্য নতুন সতর্কবার্তা অতঃপর। পূর্ব ভূমধ্যসাগর আবার উত্তপ্ত, ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া, এরপর এবার মিশর, তুরস্ক। দুই মুসলিম রাষ্ট্র একসাথে হাত মেলালো, আর তাদের একটাই যেন লক্ষ্য, ইসরায়েল ও তার মিত্রদের ঠেকানো। আঙ্কারা ও কায়রোর এই যৌথ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে কোনো সময় তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। দীর্ঘ ১৩ বছর পর প্রথমবারের মতো তুরস্ক ও মিশর যৌথ নৌ মহড়া শুরু করেছে। বাহর আল সাদাকা ৫ দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং নতুন আঞ্চলিক ভারসাম্যের স্পষ্ট সংকেত। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি সরাসরি এক থ্রেট। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন ও দুটি F-16 যুদ্ধবিমান। ভূমধ্যসাগরের পানিতে গর্জন তুলে নিজেদের শক্তি দেখিয়ে এরদোয়ানের নৌবাহিনীর উত্থান। ইসরায়েল যখন গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাঁটিতে রূপ দেওয়ার চেষ্টা করছে, তখনই তুরস্ক মিশর সামনে এলো একসাথে। যদি সাইপ্রাসে ইসরায়েল হয় সফল, তবে তা সরাসরি তুরস্ককে করে দেবে দুর্বল। ভেঙে যাবে কি এরদোয়ানের মনোবল? কারণ সেখান থেকে নেতানিয়াহুর সেনারা মধ্যপ্রাচ্যের সব জায়গায় অভিযান চালাতে পারবে, আর এই কৌশল ঠেকাতে আঙ্কারা ও কায়রো সমুদ্রের বুকে নিজেদের অবস্থান শক্ত করছে। শুধু মহড়াতেই সীমাবদ্ধ নয়, তুরস্ক ও মিশর অস্ত্র উৎপাদনেও জোট পাচ্ছে। গত মার্চে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাভেলসান একটি চুক্তি সই করেছে। এর ফলে মিশরে যৌথভাবে ড্রোন তৈরি হবে, অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে। আর আঙ্কারার প্রযুক্তি আর কায়রোর উৎপাদন ক্ষমতা এক হলে তা সরাসরি ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তখন তুরস্ক ও মিশরের এই সমন্বয় নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও একই পথে হাঁটছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সামুদ্রিক নীতি। আগে থেকেই আঙ্কারা লিবিয়ার সঙ্গে করে সামুদ্রিক সীমা চুক্তি। গ্রিস, ইসরায়েল, সাইপ্রাস জোটকে দুর্বল করেছে। এখন মিশরের সঙ্গে নতুন এই সহযোগিতা সেই জোটকে আরও কোণঠাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছে। অতএব বার্তাটা স্পষ্ট, ইসরায়েল আর আগের মতো ভূমধ্যসাগরে বজায় রাখতে পারবে না আগের মতো একক আধিপত্য। তুরস্ক ও মিশরের নতুন হাত মেলানো আঞ্চলিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আঙ্কারার শক্তি শুধু সামরিক মহড়ায় নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে।